হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালোই আছি। তুমি কেমন আছো? বেশি ভালো না জান। কেন ভালো না? তুমি অসুস্থ নাকি? শারীরিক অসুস্থ না, তবে কি? বুঝলাম না তোমার কথাটা। শোনো সৌরভ, তোমার সাথে আমার ফেসবুকে পরিচয় 3 মাস ধরে। তারপর থেকে মোবাইলে তোমার সাথে প্রেম, কিন্তু এখনো সামনে সামনে দেখা হয়নি। জানো শিলা, যেদিন থেকে তোমার সাথে ফেসবুকে পরিচয় হলো সেদিন থেকে বাস্তবে তোমাকে এক নজর দেখার জন্য আমারই একই অবস্থা। ভিডিও কলে দেখে আমার মন ভরে না। ঠিক আছে, আগামী রবিবার দুপুর 1টায়। যে আমার চোখের আলো। কি ব্যাপার সৌরভ ভাই, আজ খুব খুশি খুশি মনে হইতেছে। আরে তুই ঠিকই বলছ ভাই, এত খুশি কারণটা কি জানতে পারি? কেন পারবি না? শোন, তোর সাথে শিলার কথা বলছিলাম না, যার সাথে আমার ফেসবুকে পরিচয়। হ্যাঁ বলছিল তো, এখন আবার কি হয়েছে? মনের ভিতরে আনন্দ ঢেউ খেলতেছে। আরে আগামী রবিবার শিলার সাথে আমার প্রথম দেখা হবে। ও, এতক্ষণে বুঝবার পারছি ব্যাপারটা। যাই রে আকাশ, এখন সময় কম, শহরে যাইতে হইব। হাইরে প্রেম, ফেসবুকে প্রেম, চিনা নাই জানা নাই একটা মেয়ের সাথে প্রেম। এই ফেসবুকে কত মেয়েরা কত ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে নিঃস্ব করছে, তার কোনো হিসাব নেই। না জানি সৌরভ ভাইয়ের ভাগ্যে কি আছে, আল্লাহ জানে। না, যারটা সে যদি না বুঝে আমার কি যাই। রাস্তায় দাঁড়ায় কথা বলা এটা ঠিক হবে না। সামনে একটা বাগান আছে, এখানে যাই চলো। আচ্ছা ঠিক আছে, চলো। তোমাকে যত দেখি তত দেখতে ইচ্ছে করে। শিলা, তুমি অনেক সুন্দর, মন চায় সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকি। আমি তো তোমার সামনে আছি, যত দেখতে ইচ্ছে হয় ততই দেখো। বাস্তবে তোমার সাথে দেখা না হলে আমি বুঝতেই পারতাম না তুমি আমাকে এত ভালোবাসো। সৌরভ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, বলো আমার কথাটা রাখবে? বলো, কি বলবে? একটা কেন, 1000টা বলো, আমার জীবনের বিনিময় হলেও আমি রাখবো। সৌরভ, তুমি আমাকে এত ভালোবাসো? কেন, তুমি এখনো বুঝতে পারো নাই? তুমি নাকি বলতে চাইছিলে? শোনো সৌরভ, আমার বাবা বড় একটা সরকারি চাকরি করে। মাকে দিয়ে তোমার কথা বাবাকে বলেছিল। বাবা মাকে জিজ্ঞেস করেছিল ছেলে কি করে, ময়মনসিংহ শহরে কয়টা বাড়ি আছে। তোমার মা তখন তোমার বাবাকে কি বলছে? মা বলছে ছেলে বেকার, অর্থ সম্পদ তেমন কিছুই নেই। সেই কথা শুনে তোমার বাবা কি বলছে? কি বলবে, বাবা তো রাগে একদম জ্বলে গেছে। বাবা বলে দিয়েছে বেকার ছেলের সাথে বিয়ে কোনো প্রশ্নই আসে না। মাকে বলছে ভবিষ্যতে এসব কথা যে আর না বলতে। তাহলে এখন কি হবে? শোনো, মা আর খালাকে দিয়ে বাবাকে বুঝিয়েছি। বাবা শেষমেশ বলেছে যে তোমার যদি একটা চাকরি হয় তাহলে ভেবে দেখবে। চেষ্টা করছি, চাকরি তো আমার হচ্ছে না, কে আমাকে চাকরি দিবে? শোনো, আমি একটা মোটামুটি চাকরি তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। খালাকে দিয়ে খালুকে অনেক রিকোয়েস্ট করে ব্যাংকে তোমার জন্য একটা চাকরি ব্যবস্থা করেছি। শিলা, তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, তবে একটা সমস্যা আছে, তাই নিয়ে চিন্তাতে আছি। কি নিয়ে চিন্তায় আছো? আর কি সমস্যা আমাকে বলো। ব্যাংকে চাকরি নিলে কমপক্ষেও 10 থেকে 15 লাখ টাকা লাগে। খালু বলছে 5 লাখ টাকা দিলে ও ব্যবস্থা করে দিবে। এত টাকা আমি কোথায় পাবো? সৌরভ, এত চিন্তা করতেছো কেন? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বিয়ে করে সুখে দুঃখে দুজন দুজনের পাশে থাকবো। তবু এতগুলি টাকা কোথায় পাবো? কে দিবে আমাকে? ওরে আমার প্রেমিক পাগল রে, আমি আছি কিসের জন্য? আমি মাকে রাজি করিয়েছি, আবার অজান্তে 2 লক্ষ টাকা দিবি, আর বাকি 3 লক্ষ টাকা তুমি ম্যানেজ করো। তোমার মা 2 লক্ষ টাকা দিবে? হ্যাঁ দিবে। তোমার চাকরিটা হয়ে গেলে বাবা বিয়ের আর কোনো আপত্তি করবে না। তাছাড়া মা আর খালা তো আমাদের পাশেই আছে, তারাই বিয়ের ব্যবস্থা করবে। আমার ফসলের 2 কাঠা জমি আছে, 2 থেকে 3 দিনের মধ্যে বিক্রি করে তোমার কাছে নিয়ে আসবো। তোমার আমার সুখের জন্য একটু স্বীকার করতেই হবে। কি বলো জান? তুমি ঠিকই বলছো শিলা। বিকাল হয়ে গেছে, বাবাকে বলে এসেছি যে কলেজে যাচ্ছি। সময় মতন বাসায় না ফিরলে অনেক চিন্তা করবে। আমাকে যে এখন যেতে হবে সৌরভ। তোমাকে যেতে দিতে মন চাইছে না শিলা। মন খারাপ করো না আমার লক্ষ্মী সোনা, টাকা নিয়ে যখন আসবে
তখন এই সারাদিন আমার এক আত্মীয়র বাসায় তোমাকে নিয়ে সময় কাটাবো। ঠিক আছে, সেই অপেক্ষায় থাকবো। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তাই চলো। হ্যালো শিলা। হ্যাঁ সৌরভ, গাড়িতে উঠছো? না, এখনো উঠিনি, উঠবো। ভালো, গাড়িতে উঠো, দেখে শুনে আইসো। থেকে নেমে আমাকে কল দিও। সেদিন ওই বাগানে বসে যে আমরা কথা বলছিলাম, সেই বাগানে আমি থাকবো। ঠিক আছে, আমি গাড়ি থেকে নেমে আমি তোমাকে কল দিব। তুমি ওই বাগানে থেকো, আমি ওই বাগানে চলে আসবো। আর টাকাগুলো সাবধানে নিয়ে আইসো। তুমি আসলে দুজনে মিলে খালার বাসায় যাবো। ওকে বাই। ওকে বাই। ভাই কোথাও ওরা যাচ্ছে তাহলে? হ্যাঁ, দোয়া করিস। ভাই একটা কথা বলি, যদি তুমি রাগ না করো। আরে না, রাগ করবো না, বল তুই কি বলবি। ফেসবুকে পরিচয়, তার ঠিকানা ঠিকানা তুমি কিছুই জানো না। তার কথা বিশ্বাস করিয়া জমি বিক্রি করিয়া তুমি টাকা পয়সা লিয়া টাকা চলে যাইতেছ। শোন, তোর জ্ঞান দিতে হবে না, আমারটা আমি ভালো করেই জানি। আল্লাহ জানে তার কপালে কি আছে। তুমি তার ফাঁদে পড়া না জানি জীবনটা ধ্বংস করে নিয়ে। ডেনি, সবকিছু রেডি তো? ও এখনই এসে পড়বে। ওর সাথে কথা হয়েছে, 5 মিনিটের মধ্যে এসে পড়বে। তুমি কোনো চিন্তা করো না, সময় মতো আমরা চলে আসবো। মনে থাকে জানো? এখন রাখি, বাই। সৌরভ, তুমি এসেছো? অনেক দূর থেকে এসেছো। চলো আমরা কি ওইখানে বসে রেস্ট করি, তারপর দুজনে মিলে খালার বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। তাই চলো। আমরা এখানে বসি। সৌরভ, আজকে মনে হয় অনেক কষ্ট হলো। আরে তোমার জন্য আমি এতটুকু কষ্ট করতে পারবো না? কে আপনারা? কে আমরা? মাইয়া মানুষ নিয়ে এখানে বসে বসে প্রেম করতেছো? এই রিতা, আমরা কেডা ওরে কয়ে দেই। রীতা? রীতা কে? এই রিতা কেডা? আমি দেখাইতেছি, ওর নাম হলো রিতা। এই তুমি না শিলা? ওটা তো আমার কথা না, তাহলে তুমি প্রতারক। কি? তুই আমাকে ধোঁকা দিয়েছিস? চুপ! যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে থাক, নয়তো বা কাল্লা ফেলিয়ে দেব। যদি জানে বাঁচতে চাস তাহলে যা আছে সবকিছু দিয়ে সসম্মানে চলে যা, আমরা কাল্লারা ফালাইয়া দিব। জীবনের মায়া থাকলে যা কিছু আছে সবকিছু দিয়ে এখান থেকে জীবন নিয়ে পালিয়ে যা, নইলে দেহটা থাকবে এখানে, কাল্লাটা থাকবে পুকুরে। এই ডেনি, যা কিছু আছে সবকিছু নিয়ে নে। এই চল, আমাদের কাজ শেষ। চল।
আরে কি গো সৌরভ ভাই, তোমার এই অবস্থা কেন? ভাই আমার সব কিছু শেষ ভাই। আরে ভাই কি হয়েছে তোমার? সবকিছু খুললে কম। তোর কথাই ভাই সব ঠিক। ওই 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 শিলা ওর লোকজন নিয়ে আমার সব কিছু কারে নিয়ে গেছে ভাই। আগেই তো কইছিলাম ভাই যে ওইসব মেয়েরা আমাদের মতন ছেলেদেরকে প্রেমের ফাঁদে নিঃস্ব করে দেয়। যাও আবার হয়েছে, চলো এখন বাড়ি চলে যায়। আমার মতন আর কেউ ভুল করবেন না। এইসব মেয়েরা প্রেমের ফাঁদ পেতে এর মতো ছেলেদেরকে ধ্বংস করে দেয়। হে যুব সমাজ, আপনাদেরকে বলছি এই প্রেমের ফাঁদ থেকে আপনারা সাবধান।